এই জন্য আমি যে আপনাকে বলবো যে আল্লাহ এবং তার রাসূল সরাসরি জাহান্নামে যাবে এইরকম কিছু কারণ বললেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যে পর্দাবান। ও যতই সালাত আদায় করুক, যতই দান সাদাকা করুক, যতই রমাদানের সিয়াম পালন করুক, সামর্থ্য থাকলে হজ করুক, সামর্থ্য থাকলে যাকাত দেয়, তারপরেও সে যদি বেপরদা হয় তাহলে সে জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ আল্লাহর রাসূল দুইজনই বললেন। তাহলে এই কথা যদি আমি ঠেকাতে চাই, না 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 আমি সালাত আদায় করি আমি জান্নাতে যাব, কিন্তু আমি কোনোদিন মাথায় কাপড় দেইনি, এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে আপনার মতো বোকা পৃথিবীতে আর কোনো মহিলা নেই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো, যার যার ঘরের মধ্যে, স্বগৃহের মধ্যে তোমরা অবস্থান করো। প্রাচীন কালে জাহিলি জামানার মহিলাদের মতো, নারীদের মতো নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে তোমরা রাস্তায় ঘুরে বেড়াইও। এই কথা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। তো আমি আল্লাহর কথাই মানি না, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? জি না। যেখানে আল্লাহ বললেন প্রাচীন কালের জাহিলি জামানার মহিলাদের মতো রাস্তায় তুমি ঘুরো না, কিন্তু আমি আজকে ওইভাবে ঘুরতেছি। তাহলে আমি যদি আল্লাহর কথাই না মানি, আল্লাহর জায়গায় কি আমার জায়গা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা যার যার ঘরে অবস্থান করো এবং প্রাচীন কালের জাহিলি জামানার মহিলাদের মতো তোমরা বেড়াও না। অত্র আয়াতের তাফসীরের মধ্যে আমরা যদি যাই, তাহলে বলা হচ্ছে যে জাহিলি জামানার যে নগ্ন অর্ধনগ্ন হয়ে বেড়াতো, এটাকে মূলত বর্বরতা বলা হয়। এবং দুররুল মানসুরের 6 নম্বর খণ্ডের 602 নম্বর পৃষ্ঠায় মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, জাহিলি জামানার মহিলারা এত খারাপ ছিল, এত বর্বর ছিল, এত নিকৃষ্ট ছিল, যারা পুরুষের সামনে দিয়ে যখন চলতো তখন কিছুই পরোয়া করতো না। পুরুষদের সামনে দাঁড়িয়ে আছে, এখন আমার মাথায় কাপড়টা দিতে হবে, বুকের ওড়নাটা ঠিক করতে হবে, আমার শরীরকে ঠিক করতে হবে, এটা তারা চিন্তা করতো না জাহিলি জামানার মহিলারা। তারা একেবারে পুরুষের সামনে এমন ভাবে চলাচল করতো, মনে হতো কোনো পশু প্রাণী যাচ্ছে, মনে হতো কোনো কুকুর শ্রীগাল যাচ্ছে, এটাই মনে হতো। তাই তো দুররুল মানসুরের মধ্যে বলছেন যে জাহিলি জামানার মহিলারা পুরুষকে দেখলে সম্মান করা তো দূরে যাক, তাদেরকে সম্মানই করতো না, তাদেরকে কিছুই মনে করতো না, তাদের সামনে অবাক ভাবে চলাচল করতো। তাহলে ওই জামানাটার চাইতে বর্তমান জামানা খারাপ না ভালো? আপনি এখন যান, শহরে যান, বিভিন্ন মার্কেটে যান, আপনি যত বড় হুজুর হন না কেন, সামনে থেকে একজন আপনার গোদা দিবে, পিছন থেকে আরেকজন দিবে, ডান সাইড থেকে আরেকজন, মানে চতুর্দিক থেকে আপনার খালি গোদা খাইতেই হবে। তাহলে ওখানে কে গেল? নিশ্চয়ই আমার বোন গেছে, নিশ্চয়ই আমার মেয়ে গেছে, নিশ্চয়ই আমার বউ গেছে, আমার মা গেছে। তো আমি যদি ঠিক না হই, তাহলে আমি যতই সালাত আদায় করি, আমার বউ যদি বেপরদা হয়, আমি জান্নাতে যাব?